হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও ঠিকঠাক আছি। আর এখানে দেখো, এটা হচ্ছে হরিনাম কীর্তন। মানে এখানে আমার বর গেছে হচ্ছে প্রসাদ আনার জন্য। মানে দুপুরবেলাতে ভোগ দেওয়া হয় এখানে। তো এখানে গেছে আমার বর প্রসাদ আনার জন্য। তো গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলো। দেখো কত মানুষ, মানে প্রচণ্ড ভিড়। আর এখানটায় না, মানে আমাদের এখানে একদম মানে নাম করা হরিনাম কীর্তন, একদম অনেক দিন যাবৎ ধরে চলতে থাকে এই হরিনাম কীর্তনটা। মানে প্রায় 20 দিনের মতো মানে 20-22 দিনের মতো চলে। আর এখানে দেখো প্রচণ্ড মানুষের ভিড়, মানে অনেক দূর দূর থেকেও এখানে চলে আসে। তা আমি যাইনি দুপুরবেলা, তো ও গেছিলো মানে ভোগ প্রসাদ আনার জন্য। তো এখানে এসেছে হচ্ছে, দেখো ভোগ প্রসাদ এখানে পুষ্পভোগ দেওয়া হয়েছে। তো পুষ্পভোগটাও এনেছে, এখন আমরা দুপুরে এই প্রসাদটাই খাবো। আর ছেলে দেখো এখানে বসে দেখছে মানে ভোগ প্রসাদটা। আর একটু ছবি টবি তোলা হচ্ছে। মানে এই প্রসাদটা না খুব স্বাদ হয়, মানে খেতে খুব দারুণ হয়। মানে প্রসাদ তো প্রসাদই, একটু খেলে পেট ভরে যায় এমনটাই হয়। আর মানে বলা হয় না যে প্রসাদ দেখলে মন ভরে যায়, এমনটাই ব্যাপার আর কি। আর আমাদের মানে 3-4 দিনের মতো মানে আনা হয়েছে প্রসাদ ওখান থেকে। আর এখন আমরা সন্ধ্যাবেলা গেছি হচ্ছে মেলাতে, মানে বলতো ওইখানে কীর্তনে। মানে দুপুরে আমি যাইনি, সন্ধ্যাবেলা যাব বলে তো দুপুরবেলা যাইনি। তো এখন মানে সন্ধ্যাবেলা গেছি হচ্ছে ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য। মানে দুপুরের থেকেও না রাতের বেলা প্রচণ্ড আরও ভিড় হয়। তো দুপুরবেলা আমি যাইনি, কাজ বাজ ছিল, ছেলেকেও ঘুম টুম পাড়িয়েছি। তো এখন ছেলেকে নিয়ে সন্ধ্যাবেলা এখন গেছি। আর দেখো এখানে মানে মন্দিরের সামনে না আবার লুটও দেওয়া হয়, তারপর প্রণাম টনাম করে ওইখান থেকে আমরা চরণে মৃত নেই, এমনটাই আর কি হয়। আর এখানে অনেকে লুট দেয়, মানে তিল্লায় বাতাসা এগুলিকে লুট দেয়। তা আমি দেইনি, কারণ মানে একটু অসুবিধা হয়ে যায়, মানে দিতে মানে যদি লোকের গায়ে পড়ে টরে, তো আমার এগুলি ভয় লাগে আসলে, সত্যি কথা। তো দেইনি, ঠাকুরের কাছে শুধু এটাই প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এতটুকুই কামনা করি। আর দেখো মানে লোকের ভিড়, মানে কেউ বসে, মানে অনেক লোক বসে আছে, বসার জায়গা নেই। আর মানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখছে, এমনটাই। আর মানে চারিদিকে না প্রচণ্ড লোক, বলছি না, মানে অনেক দূর দূর থেকেও আসে এখানে মানে হরিনাম কীর্তন দেখার জন্য। আর এটা অনেক আমাদের বাজারের মানে অনেক পুরানো কীর্তন এখানে হয়, তাই ভিডিও করে দেখাচ্ছে। মানে অনেকখান থেকে কীর্তনীয়া দল আসে, নদিয়া থেকে আসে, তারপর অনেক জায়গা থেকে আসে। আর এখানে আমি গেছি হচ্ছে মানে ওই প্রণাম করার জন্য। তো প্রথমে আমি চলে গেছি, দেখছি মানে ছেলেকে নেওয়া যাবে কিনা, একটু ভিড়াভিড়ি ছিল। তারপর পাশে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিল, তো মানে একটু ভয়ও লাগছিল ওকে মানে নেব কি নেব না ভাবছিলাম। তো নিচে তারপর বললাম ওর বাবাকে যে জুতোগুলি খুলে দাও। তো আমি ওকে নিয়ে একটু মানে প্রণাম করিয়ে আনি। প্রথমে আমি গেছি, তারপর আবার ছেলেকে নিয়ে প্রণাম করিয়ে তারপর এসেছি। তারপর গেছে হচ্ছে বর, মানে আমরা আগে গেছি তারপর বর গেছে। কারণ জুতোগুলি রেখেছি, মানে যদি কেউ নিয়ে যায়, মানে ভিড়াভিড়ি তো বলা যায় না, তো যদি কেউ নিয়ে যায় তো জুতোগুলিকে পাহারা দেওয়ার জন্য একজন দাঁড়িয়ে থাকতে হয়। তো এখানে দাঁড়িয়েছিল বর, তো আমি আর ভিড়াভিড়ি করে লাভ কি, একজন একজন করে মানে নেওয়াটাই ভালো। না দেখো প্রচণ্ড মানুষের ভিড়, এই জায়গাটা না প্রচণ্ড ভিড়াভিড়ি ছিল। তো অনেক কষ্ট করে গিয়ে প্রণাম করে এসেছি। দুপুরবেলা তো ভিড় হয়, কিন্তু এত না না। আর এখানে দেখো ছেলে কি করছে, মানে ও তো সব জায়গায় দুষ্টামি দুষ্টামি, ও দুষ্টামিটাই মানে চলতে থাকে সব কিছুতে। আর এখানে আমি গেছি হচ্ছে একটু মেলাতে ঘুরতে। মানে প্রচুর দোকানপাট উঠেছে, প্রচুর মানে খেলনার দোকান, মানে স্টেশনারি সাজাগোজার দোকান। তো একটু ঘুরে ঘুরে দেখছি মানে কি কিনবো কি কিনবো না ভাবছিলাম যে কি কিনা যায়। মানে অনেক কিছু কেনার ছিল, আবার দরকারও ছিল না, এমনটা আর কি। আর ভীষণ দামও ছিল, মানে মেলা বুঝোই, মানে মেলাতে একটু দাম দরটা বেশিই থাকে। আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম, প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম তারপর কিনবো। মানে প্রথমে আমার এমনটাই হয়, প্রথমে আমি একটু ঘুরে ঘুরে দেখে নিই সব কিছু, তারপরে কেনাকাটা করি। আর এখানে একটু বাসন-টাসনও দেখছিলাম। বাসনের এখানে লোকটা একটু কমই থাকে। কিন্তু মানে সাজনের দোকানের সামনে, তারপর মানে খেলনার দোকানের সামনে লোকটা বেশি থাকে আরকি। আর ছেলেকে তো মানে ছেলে তো পাগল হয়ে গেছিল। মানে যা দেখছে ওর সেটাই লাগবে। মানে এটা কিনে দাও, ওটা কিনে দাও, এমনটাই করছিল। এটার ভয়েই ছিল। আমি তো আগে তাই মানে ১ দিন আগেই গেছি। কারণ ১ দিন যাবো ভেবেছিলাম। তো ১ দিনই গেছি। কারণ আগে অনেকদিনই মানে যদি নিয়ে যাই না, ওকে যতদিন নিয়ে যাই কিছু না কিছু কিনে দিতে হবে। তো যা স্বাভাবিক, বাচ্চা মানুষ তো বুঝে না, যেটা দেখে সেটাই লাগবে বলে, মানে এমনটাই ব্যাপার। ওরা তো এত বুঝে না যে কি দাম, কত দাম। ওদের মানে পছন্দ হয় তো লাগবে, এমনটাই বলে আরকি। আর এখানে দেখো ট্যাটু করানো হচ্ছে। অনেক লোক বসে ট্যাটু করছে একের পর এক।
আর আমি একটু স্টেশনারি দেখেছি, স্টেশনারি দোকানের সামনে কি ভিড়, মানে ছেলে মেয়ে সব স্টেশনারি দোকানের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকে। তো মানে ঢুকারই জায়গা পেলাম না আমি, মানে একটু দেখছিলাম কি ঢুকতে পারবো কিনা, কিন্তু ঢুকারই জায়গা পেলাম না। আর এখানে ছেলেকে দেখেছে যে তুমি এটা নেবে, একবার বলছিল নেব, তারপর বলছিল না নেব না, এমনটাই করছিল, মানে একবারে মানে ওটা নেব এটা নেব এটাই করছিল আর কি, মানে এটা দেখেও নেব ওটা দেখেও নেব, মানে কোনটা নেব ও ভেবে পাচ্ছিল না। না দেখো কত সুন্দর সুন্দর কানের, আর আমি হলাম মানে কানের দেখলে না আমার ভীষণ মানে পছন্দ হয়ে যায়। মানে আমার অনেকগুলো কানের জোড়া আছে, কিন্তু তবু আমার দেখলে না মানে যে এটা কিনে ফেলবো এমনটাই হয়। কিন্তু এবছর একটা মানে রেকর্ড, আমি প্রত্যেক বছরই মানে কানের কিনি, কিন্তু এবার আমি এক জোড়ও কানের কিনে নিই, কারণ কানের কিনে না ফেলে রাখা হয়, এক ফুটও দেওয়া হয় না, মানে একদম বক্স ভর্তি আমার কানের আছে। অবশ্যই তোমাদের কাছে আমি একদিন শেয়ার করব আমার কানের দোলগুলি। তো অনেকগুলো, এমনও অনেকগুলি কানের আছে যেগুলি মানে পরে থাকতে থাকতে কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অনেক মানে ফেলে দিয়েছি। আর অনেকগুলো আছে কাউকে দিয়ে দিয়েছি, আর এখনও অনেকগুলো আছে যেটা আমি ব্যবহার করব বলে রেখেছি। তো আমি প্রত্যেক বছর ২-৩ জোড়া করে কানের কিনি, মানে আমি মানে কানের দেখলে মানে ভীষণ আমার ভালো লাগে। কিন্তু এবার আমি এক জোড়াও কানের কিনিনি, কারণ কিনবো, কিন্তু মনে হয় যে আমার তো ঘরে প্রচুর কানের আছে, কিন্তু আমি যখনই কোনো কোথাও যাই না আমার মানে দেওয়ার ইচ্ছা হয় না, কারণ ব্যথা হয়, তো আমি দিতে পারি না। যখনই কোনোখানে যাই তো অনেক মানে সময়ের জন্য যাই, তো তো মানে দিয়ে রাখলে না আমার একটু মানে কানগুলি ব্যথা ব্যথা করে, তো আমি আর দিই না এগুলি। তো মানে যখন এই যে সোনার কানের দুল মানে যেগুলো আছে চেন কানেরগুলো ওগুলি আমি পরে থাকি সবসময়, তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখবে। তো তাই আমি এক জোড়ও কানের কিনে নিই। তো এখানে ছেলের জন্য কিছু টুকটাক খেলনা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে খাবার, মানে খাবার দোকানের সামনে। খিদে পেয়ে গেছে, প্রায় 7:30-8টা বেজে গেছে, তো খিদে পেয়ে গেছিলো। তো বরকে বলছিলাম যে আমি একটু খাবো, খিদে পেয়ে গেছে। তো বলছিল কী খাবে, তো এখানে এগরোল তো সবসময়ই খায়, তারপর চপ, এগুলো দেখেও ভালো লাগছিল না, কি খাবো কি খাবো। তারপর বলছে যে হ্যাঁ চাউমিনটা গরম গরম ভেজে দিতে বলেছি, তো চাউমিনটা গরম গরম ভেজে দিয়েছে, তারপর চাউমিনে আমরা খাবো বলে প্ল্যান করেছি, দুজনা খাবো। আর ছেলেকে কিনে দিয়েছে হচ্ছে চিপস, আর ওকে মানে চাউমিনটা খাওয়াইনি, কারণ মেলার জিনিস তো, তো ওগুলি মানে সসটা দেখে আমার একদম পছন্দ হয়নি, সসটা কেমন কেমন জানি লাগছিল, খাবার মানে খেতেও ভালো লাগছিল না, তো সসটা আমি ওকে দিইনি। তো আমি একটু মানে বরকে বলেছে যে যা ওর জন্য একটা চিপস নিয়ে আসো, চিপসই খাক, আর চাউমিনটা খেতে হবে না ওর, আর এমনি তো ঝাল টাল তো ও খেতে পারে না, তো চিপসটাই ও খেয়েছে, আর আমি আর বর মিলে চাউমিনটা খেয়েছি। আর তোমরা বুঝতেই পারছো যে আমার গলাটা এখনো পুরোপুরিভাবে ঠিক হয়নি, এই যে ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডায় কমছে না, লাগাটাই কমছে না। আর এখানে দেখো নিয়েছি হচ্ছে আচার, এখানে আচারের একটা অনেক বড় স্টল বসেছে, এটা প্রত্যেক বছরই বসে, আর আমি প্রত্যেক বছরই এখান থেকে কিছু না কিছু আচার নিয়ে যাই। গতবার নিয়েছি হচ্ছে চালতার আচার, আর এবার নিয়েছি হচ্ছে জলপাইয়ের আচার। তো এক বছর এক একটা আচার আমি নিয়ে, এর আগের বার নিয়েছিলাম আমের আচার, তো এবার জলপাইয়ের আচারটাই আমি নিয়েছি, কারণ জলপাইয়ের আচারটা খেতে স্বাদ লাগছিল, আর যেহেতু চাল আর আচার খেয়েছি, আর বড়ির আচারটা নিয়ে নিই, কারণ বড়ির আচার আমার মা করে আমাকে দেয়, তো বড়ির আচারটা আমি নিইনি। আর এখানে আমার বর নিচে হচ্ছে জিলেবি, মেলা মানে জিলেবি, তারপর মুরালি, এগুলি তো নিতেই হবে, মানে ও যতদিনে গেছে জিলাপি মুরালি এক পুটলা পুটলা করে নিয়ে এসেছে। জিলাপিটা কমই আনে, মুরালিটা বেশি আনে, আর এখনও ডিব্বা ভর্তি করে মুরালিটা আমাদের ঘরে আছে, তারপরও আবার নিয়ে নিয়েছে, কারণ মেলা শেষ, কীর্তন শেষ হয়ে যাচ্ছে, তো নিতেই হবে। তো নিয়ে নিলাম, আমি বললাম হ্যাঁ নাও, এগুলি তো অনেক দিন ধরে খাওয়া যায়। আর এখানে দেখো এরা বাইরে থেকে জুতোর দোকান নিয়ে এসে বসেছে, ওরা মানে রাজস্থান থেকে জয়পুর থেকে এসেছে বলেছে, জানি না ঠিক ঠিকই জয়পুর থেকে এসেছে কিনা, কিন্তু বলছে যে জয়পুর থেকে এসেছে। তো এখানে ওরও এসেছে, বসেছে দোকান দিয়ে, জুতোর দোকান, তো আমি জুতো টুতো তো নিইনি, কারণ আমি এগুলো একবার ব্যবহার করেছি, ওগুলো না এত ভালো টিকে না, তো আমি নিইনি। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে এগুলি দেখে, বেলুনগুলি দেখে আমার ছেলে বলছে নেবে, তো এখান থেকে একটা বেলুনও ওকে কিনে দিলাম, মানে দাম তো প্রচণ্ড, 50 টাকারটা 70 টাকা বলছিল, এমনটাই হচ্ছিল, মানে 30 টাকা 40 টাকা দিয়েও আমি কিনেছি, কিন্তু 50 টাকা হলে ঠিক আছে, কিন্তু না, এখান থেকে 60 টাকা দিয়ে আমাকে এই বেলুনটা কিনতে হলো, কিন্তু ছেলে বায়না করেছে, কি বলবো, মানে কিনেই দিতে হবে। আর এই দেখো এই প্লেন বেলুনটাও কিনে নিয়ে এসেছে, মানে ভীষণ খুশি এই প্লেন বেলুনটা দেখে, মানে এটাই ওর মানে, আরও কীর্তন থেকে অনেক জিনিসও নিয়ে এসেছে খেলনার জিনিস, কিন্তু এটা হচ্ছে ওর ফেভারিট। আর এটা নিয়ে এসেছে, এটা হচ্ছে একটা
মানে ব্লগ, মানে এটা দিয়ে রেলগাড়ি বানানো হবে, মানে লাগিয়ে আসলেই ঘটনা হয়েছে। কীর্তন থেকে যেটা এনেছি না, এই ব্লগটা এতটা ভালো পড়েনি। তো পরের দিন দুপুরবেলা গিয়ে আবার ওটা ও দোকান থেকে পাল্টে আরেকটা মানে সেমই